প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের এমসিকিউ বাছাই করা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের যে গদ্যাংশ রয়েছে, পদ্যাংশ, নাট্যাংশ, সাহিত্য ইতিহাস, প্রত্যেকটা পার্ট থেকেই কয়েকটা করে আমি প্রশ্ন আলোচনা করছি। অবশ্যই তোমরা এই পার্টগুলো দেখো এবং এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো তোমাদের এখানে কিন্তু টোটাল 15টা যে এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করব। প্রশ্ন 1 গদ্যাংশ থেকে আলোচনা করছি। দেখো যে স্ফুটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? উত্তর ব্যাকরণ। তারপর রয়েছে 2 নম্বরে আকর শব্দের অর্থ কি? ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা করো খনি। 3 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত দেশের উত্তর সীমান্তে আছে, কি আছে? হিমালয়। গুল্ম বৃদ্ধি কোন রোগ? উত্তর প্লীহা। 5 নম্বর প্রশ্ন রয়েছে সুরাধিপ, এই সুরাধিপ কে? উত্তর করো ইন্দ্র। সাংকেশু এবং সাংখ্য শব্দের দ্বারা কোন শাস্ত্রের কথা বলা হয়েছে? দর্শন শাস্ত্র। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এটা করবে সমাজগত। ঠিক আছে, না এটা করো গুরুকুল। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল। তারপর রয়েছে মনাংসি, এই মনাংসির প্রতিশব্দ কি? উত্তর চেতাংসি। দেশ পুণ্যতম দেশ ন প্রিয় ভবত, ডট দিয়ে রয়েছে মাঝখানে। তো এটা তোমরা করে দাও যে কসাসৌ। এরপরে বনগত গুহা থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করছি। দেখো প্রশ্ন, বনগত গুহা গদ্যাংশের উৎস। উত্তর করবে অপশান বি, চৌরচত্বরিংশী কথা। অলিপর্বা ও কশ্যপের বাবার স্বভাব ছিল কি? পক্ষপাতহীন। 3 চোরেরা ঘোড়াগুলোর বলগা খুলে তাদের গলায় ঝুলিয়ে দেয়, কি? ধানের থলে। 4 প্রতিম উদ্ধহত। তো এখানে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? উত্তর এটা করবে কশ্যপ। ঠিক আছে, কশ্যপকে উদ্দেশ্য করে কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর কি রয়েছে? দেখো 5-এ রয়েছে যে এষ রজস্তম, এই রজস্তম শব্দের অর্থ কি? ধূলি রাশি। তারপরে রয়েছে ত্রিনিম পদের অর্থ সংস্কৃত প্রতিশব্দ হলো? উত্তর নিঃশব্দম। 7 গুহার দরজা বন্ধ করার জন্য মোট কতবার মন্ত্র পড়া হয়েছিল? উত্তর করবে 2 বার। বনগত গুহা পাঠ্যাংশে ইন্ধন শব্দের অর্থ কি? জ্বালানি কাঠ। নিঃসৃক বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে, তো এটা করো কুটিরের। তারপরে দেওয়া রয়েছে যে ইপসেদং কিমতি বস্তু তস্য, ঠিক আছে, দরাসদং নাসিত, এই তস্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? উত্তর করবে কশ্যপের। আলিপর্বা কোথায় বাস করত? আলিপর্বা বাস করত কিন্তু পার্শ্বিকপুরে। আলিপর্বা কেন বনে যেত? কারণ আর কেন বনে যেত? সে হচ্ছে কাঠ কাটতে বনে যেত। কনক শব্দের অর্থ কি? 13 নম্বর প্রশ্ন করো, কনক শব্দের অর্থ সোনা। কশ্যপের ভাইকে অলিপর্বা। 15 যেন সে উদ্ভ কৃতবাস, তো এই ডট ডট দেওয়া রয়েছে মাঝখানে। তো 15-এর উত্তর করবে তোমরা নিঃশ্রীকে। পদ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তর মার্গ। গুহার শিখর কিরূপ ছিল? ঋজু। এরপর হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম। ঠিক আছে, এখানে একটা উদ্ধৃতাংশ দেওয়া রয়েছে, পরমপদং খলু তেন গৃহতম। তো এই যে পদমরতুং পদমপদং হলো, মানে এটা কি বোঝাতে চাইছে? এখানে উত্তর করবে যে বিষ্ণুর চরণ। গঙ্গার চরণে কার মুকুট নত হয়েছে? এখানে উত্তর কি করবে? 2-এর ক্ষেত্রে করো বি, ইন্দ্রের। ঠিক আছে, তারপরে কল্পলতা বলা হয়েছে কাকে? কল্পলতা এখানে কাকে বলা হয়েছে? এখানে গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। তম বলতে কি বোঝানো হয়েছে? 4-এর দাগ, উত্তর করো গঙ্গাকে। এখানে গিরিবর হলেন কে? 5-এর দাগে গিরিবর কিন্তু হিমালয়। 6 পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, এই পাহি শব্দের অর্থ কি? রক্ষা করো। গঙ্গা জলের মহিমা খ্যাত কিসের জন্য? বেদাদি শাস্ত্রে। 8 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে শ্রী গঙ্গা স্তোত্রম। ঠিক আছে, পাঠ্যাংশে কবি বিষ্ণুলোক বাচক যে শব্দটি ব্যবহার করেছেন। 8-এর উত্তর করো বৈকুণ্ঠ। কুমতি কলাপম বলতে কি বোঝানো হয়? কুবুদ্ধি সমূহ। 10 পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম হয় না, এটা করবে গঙ্গায় স্নান করলে। আর গঙ্গা যদি বলে কার জননী, তখন করবে ভীষ্ম। ঠিক আছে, এরপরে দেখে নাও 12 নম্বর শঙ্কর মৌল বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? এটা করো প্রথমা। আর মাত গঙ্গ পদের সন্ধি বিচ্ছেদ। মাতঃ যোগ গঙ্গা, মৌলি শব্দের অর্থ কি? এটা করো মস্তক। নেক্সট তব কৃপয়া চেন্মত স্রোত, কার কৃপায়? উত্তর করে দাও গঙ্গা। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? উত্তর কেরালা। গঙ্গার উৎপত্তি কোথায়? এটা করো হরিপাদ পদ্ম।
অপশান ডি। আর জঠর শব্দের অর্থ কি? এটা করবে গর্ভ। এরপরে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ। ঠিক আছে, এটার যে আলোচ্য অংশে এই যে সন্ন্যাসন হলো, ঠিক আছে, এটা কি করবে তোমরা? এটার উত্তর করে দাও সন্ন্যাসীর সঙ্গে থাকা। নেক্সট, কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সহায়তা করে? বের করো। অনুসূয়া। গীতার একজন টিকাকারের নাম লেখো। গীতার একজন টিকাকার হচ্ছেন শঙ্করাচার্য। আর সাধারণ লোক কাকে অনুসরণ করে? সাধারণ লোক কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তিকেই অনুসরণ করে। বিমূঢ়াত্মা। বিমূঢ়াত্মা পদের সমাস। বিমূঢ়াত্মা পদের সমাস এটা করো বহুব্রীহি। আর জনকাদয় পদের সমাস হবে এটা করো বহুব্রীহি। ঠিক আছে, 6 করো বহুব্রীহি। 7, নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেন কে? উত্তর করো জনক। প্রকৃতিজাত গুণ হলো এটা করো 3টি। 9 নম্বর কোয়েশ্চেন, বেগুনা শব্দের অর্থ? উত্তর দোষ মুক্ত। 10 নম্বর প্রশ্ন, আলোচ্য অংশে এই যে রয়েছে যে জয়ী কথার অর্থ কি? উত্তর করো মহত্তর। তারপরে আলোচ্য অংশে নিধন শব্দের অর্থ কি? 11, এটা তোমরা করবে মৃত্যু। আর ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? যদি এটা দেয় তখন কি করবে? ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? ঠিক আছে, এটা করো মহাভারত। আর ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এটা করো তমগুণ। তারপরে অথ কেন প্রযুক্ত হয়ং পাপ চরতি পুরুষ? এটি কে বলেছেন? এটি বলেছেন কিন্তু এখানে যে অপশন দেওয়া আছে তাদের মধ্যে কেউই নয় হবে। পার্থকে? পার্থ হলো অর্জুন। আর লোক সংগ্রহ কি? এটা হচ্ছে লোক বা সৃষ্টি রক্ষা। এরপরে নাটক তোমাদের বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম। ঠিক আছে, এখান থেকে দেখো এই যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটির রচয়িতা এটা করো কৃষ্ণমাচার্য। এটা করবে কৃষ্ণমাচার্য। অপশনগুলো ভালো করে দেখে নেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অহং দীনমানসং আলোচ্য অংশের বক্তা ইন্দ্র বর্মা। তারপরে যে বাসন্তিক স্বপ্নম নাটকটির প্রকাশকাল, এটা প্রকাশকাল করো তোমরা 1892। ঠিক আছে, মনমানসম কে? মনমানসম কে? উত্তর করো বসন্ত। তারপরে যে বাসন্তিক আশ্রম এর কোন অঙ্ক পাঠ্যসূচিতে রয়েছে? 5-এর দাগ। উত্তর হচ্ছে প্রথম। কনকলেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপোলিটা। আবার দেওয়া রয়েছে দেখো 7 নম্বরে যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে উল্লেখিত বৃদ্ধটি কে? এখানে যে বৃদ্ধর কথা বলা হয়েছে তিনি হলেন ইন্দু শর্মা। পরে আবার রয়েছে যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে মঞ্চে অনুপস্থিত যে চরিত্র তিনি হলেন কিন্তু মকরন্দ। ঠিক আছে, তারপরে হচ্ছে বরারোহী শব্দের অর্থ কি? উত্তর সুন্দরী। আর দ্বীপমানস কোন সমাস? এটা করবে বহুব্রীহি সমাস। আর এই নাট্যাংশে যে উল্লেখিত যে ঋতুটি রয়েছে কোন ঋতু সেটি? সেটি হচ্ছে এখানে করবে বসন্তকাল। অহং দীনমানস, অহং কে? অহং কিন্তু এখানে করো রাজা। ঠিক আছে, এবারে বাসন্তিক স্বপ্নম এর রাজার নাম কি? তাহলে উত্তর করে দাও ইন্দ্র বর্মা। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের সাহিত্যের ইতিহাস রয়েছে মৃচ্ছকটিকম নাটকের মূল রস। উত্তর সিঙ্গার। তারপরে রয়েছে মৃচ্ছা রাক্ষসাম নাটকে নন্দবংশের প্রধানমন্ত্রী কে? উত্তর করো রাক্ষস। 3 নম্বর রয়েছে নাটকে অঙ্কের সংখ্যা। উত্তর হচ্ছে করো 6। 4 দাগ, বসন্ত সেনার পরিচারিকার নাম কি? মদনিকা। অগ্নিপ্রিয় নামে পরিচিত ছিলেন কে? ভাস। 6, মেঘদূতম গীতিকাব্যটি কোন ছন্দে রচিত? উত্তর মন্দাক্রান্তা। গীতগোবিন্দম কাব্যটি কোন শ্রেণীর গীতিকাব্য? 7 করো ভক্তিমূলক। ধন্বন্তরীর শিষ্য কে? ধন্বন্তরীর শিষ্য হলেন সুশ্রুত। 9, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের উল্লেখ পাওয়া যায় সৌর সিদ্ধান্ত গ্রন্থে। আর জ্যামিতিক বিষয়ক গ্রন্থ হলো শূল্যসূত্রম। আর তার পরবর্তী রয়েছে চরক সংহিতার ভাষ্য রচনা করেন। তো 11 ক্ষেত্রে রয়েছে দেখো চরক সংহিতার ভাষ্য রচনা করেন কে? ঠিক আছে, মানে ওখানে রয়েছে প্রশ্নটা দেখো ভালো করে যে মহর্ষি চরক সংহিতার ভাষ্য রচনা করেন কে? তোমরা এখানে করো মহর্ষি বিশ্বামিত্র, মানে অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও একবার। এখানে রয়েছে যে চরক সংহিতার ভাষ্য রচনা করেন কে? তোমরা করো মহর্ষি বিশ্বামিত্র। কোন বেদ থেকে নাট্যাভিনয়ের উৎস পাই? এটা করবে যজুর্বেদ। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? এই 13 নম্বর প্রশ্নের উত্তর করো চিকিৎসা বিজ্ঞান। অর্থশাস্ত্র কার রচিত? এটা করো কৌটিল্য। মৃচ্ছকটিকম কি ধরনের রচনা? উত্তর করো মৃচ্ছকটিকম হচ্ছে নাটক। ঠিক আছে, প্রতিমা নাটকম কার রচনা? এটা করবে ভাসের রচনা। অভিজ্ঞান শকুন্তলামের বিদূষকের নাম কি?
উত্তর মাধব্য। মেঘদূত কে লিখেছিলেন? এটা করো কালিদাস। তো এই কটা প্রশ্ন আমি আলোচনা করলাম, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।